আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ সাম্প্রতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিমান হামলায় ইরানের কমান্ডার সহ নিহত 13। এরপর থাকছে সিরিয়ায় হামলায় 9 যোদ্ধা নিহত। এদিকে ফের টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। জানিয়ে দেব এখনও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনল হামাস। সর্বশেষ জানিয়ে দেব এবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। বিমান হামলায় ইরানের কমান্ডার সহ নিহত 13। সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, বিমান হামলায় একজন বিপ্লবী গার্ডস কমান্ডার সহ 9 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। এতে আরও বলা হয়, ইরাকি সীমান্তের আলবোকামাল শহরে পৃথক হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে ব্রিটেন ভিত্তিক সংস্থাটি তা জানাননি। তাছাড়া তাৎক্ষণিকভাবে এই হামলার দায়ও কেউ এখনো পর্যন্ত স্বীকার করেনি। দেশটিতে 1 দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীর পাশাপাশি যুদ্ধরত ইরানপন্থী দলগুলোকে লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ার ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অনেক কম সংখ্যক হামলা চালিয়েছে। তবে সিরিয়ায় সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যম বলেছে সর্বশেষ হামলাটি আমেরিকান। তবে গত কয়েক বছর ধরেই সিরিয়ার ইরানে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু কখনোই তারা এসব হামলার দায় স্বীকার করেনি। এদিকে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। সিরিয়ায় হামলা 9 যোদ্ধা নিহত। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানপন্থী কমপক্ষে 9 যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে এক নেতা রয়েছে। মঙ্গলবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা কথা জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে বিমান হামলায় ইরানপন্থী 9 যোদ্ধা নিহত ও 20 জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নেতা এবং সিরিয়ার এক নাগরিক রয়েছে। তারা যে ভিলায় অবস্থান করছিল তা লক্ষ্য করে হামলা চালানো হয়। ভিলাটি একটি যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। সূত্র বাসস। ফের টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন থেকে থেমে থেমে মর্টারসেল ও গ্রেনেডগুলির বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত টেকনাফ পৌরসভা, হিলা ও ফোয়াইংকং সীমান্তের এপারে বিস্ফোরণের বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা রাখাইনের অধিকাংশ অঞ্চল এবং বিজেপির ক্যাম্প ও চৌকি পুনরুদ্ধার করতে দেশটির সেনাবাহিনী আবারও হামলা শুরু করেছে। রাখাইনের আকিয়ার মংডুর শহরের বলিবাজারের আশেপাশে দেশটির সেনা ক্যাম্পগুলো আরাকান আর্মি দখল করে নিতে হামলা চালাচ্ছে। অপরদিকে দেশটির সেনাবাহিনীর সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পাল্টা আক্রমণ করছেন। হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হচ্ছে মর্টারসেল ও ভারীগুলি। এতে ওপার থেকে টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। টেকনাফ পৌরসভার বাসিন্দা রহমতুল্লাহ বলেন, রাতভর মর্টারসেল ও গুলির শব্দে ঘুম আসেনি। মিয়ানমারের রাখাইন থেকে দফায় দফায় ভেসে আসা বিস্ফোরণের বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। হোয়াংকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে এপারের সীমান্তের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রোহিঙ্গা আসার পর থেকে নাফ নদী বন্ধ থাকলেও সীমান্তের বেড়িবাঁধের কাছে হোয়াংকং ইউনিয়নের বহু মানুষের চিংড়ি ও কাঁকড়া খের সহ চাষাবাদের জমি রয়েছে, সেখানে তারা যেতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন ওপার থেকে থেমে থেমে এপারে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। তবে আগের মতো টেকনাফ সীমান্তের এপারের কোথাও গোলা বা মর্টার সেল পড়েনি বলে জানা গেছে। এদিকে মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি কোনো পরিবর্তন না হয় বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এখনও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার রাতে বলেছেন, তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার,
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রবর্তন এবং বন্দীদের বিনিময় ইত্যকার দাবিতে তাদের অবস্থান এখন অপরিবর্তনীয় রয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত সৈন্য প্রত্যাহার ও অস্থায়ী যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করে আসছে। এছাড়া যুদ্ধ শেষ করার জন্য বন্দী মুক্তির শর্তকেও তারা অস্বীকার করেছে। ইসরায়েল এই দাবিকে অসাব্যস্ত বলে প্রত্যাখ্যান করেছেন। তারা জোর দিয়েছে যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করার জন্য তার সামরিক অভিযান আবার শুরু হবে। উল্লেখ্য, হামাসের হাতে এখনো প্রায় 130 জন বন্দী গাজায় রয়ে গেছে বলে মনে করা হয়। সূত্র টাইমস অফ ইসরায়েল। এবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরায়েল বিশ্বমঞ্চে সমর্থন হারাচ্ছে এবং তাদের এখন যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়মকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, তোমাদের যুদ্ধ শেষ করতে হবে, এটি শেষ করতে হবে, তোমাদের এটি সম্পূর্ণ করতে হবে। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের এই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্রটি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে খুব সতর্ক থাকতে হবে, কারণ বিশ্বমঞ্চে তারা অনেক কিছু হারাচ্ছে, তারা অনেক সমর্থন হারাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী 10 সদস্য। ভোটাভুটিতে 4 স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং 10 অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভিটো দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দী সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।